আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার ফকলিফটটি স্টার্ট দিয়ে দেখাবো একটা ফকলিফট কতটুকু উপরে উঠতে পারে। ফ্যাক্টরির আওয়াজের কারণে আমি সাউন্ড অফ করে দিয়ে আলাদা ভয়েস দিচ্ছি। আমার যে ফকলিফটটা এখন আমি টিল্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমার দিকে এবং সামনের দিকে। তো আমি ফকলিফটটা আপ দিব। এটা 3 মাস্টের একটা ফকলিফট। আমার ফকলিফটের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা 3টা পার্ট এবং মাঝখানে একটা সিলিন্ডার আছে। আপনারা দেখতে পারতেছেন আমি আপ দেওয়ার পরে মাঝখানের সিলিন্ডারটা আগে ওঠার পরে প্রথমে একটা ধাপ উঠতেছে, তারপর আরও একটি ধাপ উঠতেছে। এই 3টি ধাপ ওঠা শেষ হয়ে গেলে আমার এই ফকলিফটটা পরিপূর্ণ আপ হচ্ছে। এখানে টোটাল 22 ফিট আপ হয়েছে। এখন আমি ডাউন দিছি, দেখেন একটি ধাপ ডাউন হচ্ছে, আরেকটি ধাপ ডাউন হবে, তারপরে মাঝখানের সিলিন্ডারেরটা ডাউন হবে, সিলিন্ডারেরটা সবার লাস্টে ডাউন হবে। তো একটা প্লেট নিয়ে আমি আপনাদেরকে এখন দেখাবো। তো সবসময় মনে রাখবেন এটা এই ফকলিফটের গায়ে লেখা আছে ক্যাট 35। যখন আপনি 3.5 টনের একটা ফকলিফটে লোড নেবেন, যখন আপনি 22 ফিট উপরে উঠাবেন, আপনি সর্বোচ্চ 1500 কেজি বা 1000 বা 1200 কেজি নিতে পারবেন এই 22 ফিটের উপরে। আমার প্লেটটা এখন যে উপরে উঠছে, আপনি যদি 3000 কেজি এতটুকু উপরে ওঠান তাহলে ফকলিফটটি উল্টে যাবে। আপনি 3500 কেজি ওয়েটের ফকলিফট হলে আপনি 4000 কেজি উঠাতে পারবেন 1 ফিট উপরে, আর 3000 কেজি হলে 2 ফিট। এরকম যত উপরে উঠাবেন আস্তে আস্তে তখন আপনাকে লোড কমাই দিতে হবে। তো আমরা এই গাড়িটা দিয়ে 1150 কেজি রেজিনের বস্তা আনলোড করি, তো প্রায় 1 টনের উপরে। তো সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হয় না। এটা 3.5 টনের ফকলিফট। তো 2 টন নিলে হয়তো বা এটা একটা রিস্ক হয়ে যায়। একবার ট্রাই করে দেখছিলাম, ভয় পাইছিলাম। তা এখন আমি উপরে উঠাই আপনাদেরকে দেখাইলাম। তো এখন দেখাবো যে আসলে এই মাস্টগুলা কীভাবে কাজ করে। তো আমি ফকলিফটটা এখন রাখবো, ইশারায় এখন আমি আপনাদেরকে বুঝাবো যে কীভাবে এটি কাজ করে। তো আমি ফকলিফটটা রেখে হ্যান্ডব্রেক টান দিয়ে নামলাম। নামার পরে দ্বিতীয় পার্টে আবার ভিডিও করলাম। এখানে এই যে মাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা পুরো ফকলিফট। সব ফকলিফটের কিন্তু 3 পার্ট থাকে না, কোনো ফকলিফটে 2 পার্ট থাকে, আবার কোনো ফকলিফটে 4 পার্ট থাকে, আবার কোনো ফকলিফটে মাঝখানে সিলিন্ডার থাকে না। তো এই ফকলিফটে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা সিলিন্ডার আছে। দেখেন এখানে একটা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট। আবার বাম সাইডেও কিন্তু 1টা, 2টা, 3টা। এবং এই যে মাঝখানের যে সিলিন্ডারটা, এই যে 2টা চেইন, এই মাঝখানের সিলিন্ডারটা সর্বপ্রথম এই দাঁত দুটাকে উঠাবে। এই যে একটা দাঁত, এই যে এই লোয়ার বডিটারে উঠাইবে, এই দাঁতটা নিয়ে এই মাঝখানের সিলিন্ডারটা। তো এই মাঝখানের সিলিন্ডারটা উঠার পরে প্রথম উঠবে এই পার্টটা, তারপরে উঠবে এই পার্টটা। এই পার্টটা কিন্তু উঠবে না, এই পার্টটা থাকবে। তো এই 3টা পার্ট উঠাতে যতটুকু আপ হবে ততটুকুই আপ হবে। এটা 22 ফিট র্যামের একটা ফকলিফট। কোনোটা 12 ফিট থাকে, কোনোটা 10 ফিট থাকে, এটা হাইট অনুযায়ী। তবে এইটাই সর্বোচ্চ হাইট। এই যে এখানে সিলিন্ডার দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে, এটাই মূলত টিল্ট সিলিন্ডার। যখন আমরা লিভার আপ ডাউন করি তখন এই টিল্ট করেই কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। যেমন ধরেন আপনি উপরে উঠালেন একটা মাল, আপনাকে রাখতে হলে টিল্ট ডাউন দিতে হবে, এবং আপনি যখন একটা মাল নিবেন তখন টিল্ট আপ দিতে হবে।